জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে সকালে প্রার্থনা করব টপিক দিয়ে আমরা বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিন সকালে যেমন টপিক দিয়ে প্রার্থনা করছি, আপনারা ভিডিও দেখছেন, প্রার্থনা করছেন, প্রভু আপনাদের আশীর্বাদ করছে আমরা বিশ্বাস করি। তেমন আজকে আমরাও সেই প্রভুর কাছে নতুন আমরা হয়ে টপিক দিয়ে সবাই প্রার্থনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা যত সন্তানরা ভিডিও দেখছি, পরবর্তীতে যারা দেখবে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছে আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে একত্রে আমরা প্রার্থনায় রত হই। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনারা প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও দেখতে পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রাখো প্রভু গো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে এবং যারা প্রার্থনা করছে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি আমাদের ফ্যামিলিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী সকলকে প্রভু সুস্থ সুন্দর ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের সকল সদস্যকে ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার এই সন্তানদের প্রতি থাকুক শেষ দিন পর্যন্ত। যারা তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ও প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আজকে তোমার কাছে তোমার নামে এই বিনতি প্রার্থনা করি টপিক দিয়ে। যে সমস্ত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের সমস্ত অসুস্থতা রোগ থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে নতনম্র হয়ে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যারা এই অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে ওঠাও প্রভু। যারা সেই প্রভু ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। যাদের প্রভু কেমো চলছে, যাদের প্রভু ডায়ালিসিস চলছে, সমস্তগুলোকে তুমি কমপ্লিট করতে সাহায্য করো প্রভু। তুমি তাদের সমস্ত মাথায় চুল ওঠা, তাদের সমস্ত শরীর কালো হয়ে যাওয়া, তাদের খিদে না লাগা, ঘুম না আসা, তাদের অনেক সমস্যা হয় প্রভু। এই কেমো চলাকালীন সন্তানদের কত কষ্ট যাতনা হয়, সেই সমস্ত সেই ক্যান্সার রোগের সন্তানদেরকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো। কত সন্তানরা প্রভু ক্যান্সারের রোগে আক্রান্ত অবস্থায় তারা মারা যায়, তাদের প্রাণ চলে যায় প্রভুকে। তোমার কাছে তোমার সেই সন্তানদেরকে রাখি। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তুমি তাদেরকেও তুমি অনুগ্রহ করো। যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের একটিও তুমি বিনষ্ট হতে দেবে না, চোখের জলে কষ্টে পড়ে থাকতে দেবে না, সমস্যায় যাতনায় পড়ে থাকতে দেবে না। আজকে তোমার কাছে প্রার্থনা করি সমস্ত রোগের আত্মাগুলো, মন্দতা দিয়া বলে আত্মাগুলো, সমস্ত প্রভু সেই
ক্যান্সার রোগের নামের আত্মাগুলোকে আমি যিশু নামেতে ক্যান্সেল করিয়া তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো প্রভু গো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা জানো। এই মুহূর্ত থেকে তাদের জীবনে মহিমা করছো পিতা, আমি বিশ্বাস করি। ও আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্য করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু যে সমস্ত সন্তানদের সেই গল ব্লাডারে স্টোন আছে, যে সমস্ত সন্তানদের কিডনি স্টোন আছে, যে সমস্ত সন্তানদের পেটে পাথর পড়েছে, আরও নানান রকম সমস্যায় তারা আক্রান্ত, তাদের সমস্ত এই রোগ থেকে তাদেরকে ওঠার সুস্থ চাঙ্গা করো তুমি। তাদের এই সমস্ত গলব্লাডারের স্টোন, তাদের এই সমস্ত পেটে পাথর পড়াগুলোকে তুমি গলিয়ে জল করে দাও, সুস্থ চাঙ্গা করে তাদেরকে তুমি বাড়ি ফিরিয়ে আনো। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনো, যিশু নামেতে অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী, আশীর্বাদকারী, দয়া কৃপা করুণাকারী মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, চোখের জলে পড়ে থাকতে দিও না, মন্দতায় চলতে দিও না। আজকে যারা প্রভু কিডনি স্টোনেতে তারা ব্যথা যন্ত্রণায় ভুগছে, বিছানায় পড়ে ছটফট করছে, তাদের সমস্ত কিডনি স্টোনগুলো, পাথরগুলোকে তুমি গলিয়ে ইউরিনের মধ্যে দিয়ে বার করতে সাহায্য করো যিশু নামেতে। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানদের লিভার ফ্যাট হয়ে গেছে, তারা খেতে পারছে না, গ্যাস বদহজম হচ্ছে প্রভু গো, নানান রকমের সমস্যায় ভুগছে, সমস্ত প্রভু এই কিডনি স্টোন থেকে, তাদের এই সমস্ত বদহজম থেকে, তাদের এই সমস্ত লিভার ফ্যাট থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। যে সমস্ত সন্তানরা প্রভু গো হাঁটতে চলতে পায়ে ব্যথা লাগে, যাদের প্রভু গো সেই নার্ভের সমস্যা, নার্ভের টান আছে, সমস্ত নার্ভের সমস্যাগুলো থেকে, নার্ভের টান থেকে তুমি তাদেরকে রিলিফ দাও, সুস্থ করো, চাঙ্গা করো প্রভু। যাদের শিরা উপশিরা টান ধরে প্রভু গো, যাদের প্রভু গো হাঁটতে চলতে সমস্যা হয়, ব্যথা যন্ত্রণা হয়, রাত্রিতে ঘুমাতে পারে না প্রভু, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যায় তারা কাতরায় প্রভু, কষ্ট পায়, যাতনা পায়, কাঁদে প্রভু। এই মুহূর্তে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। কত সন্তানদের সেই কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা, স্পন্ডেলাইটে ব্যথা যন্ত্রণার সমস্যা, তারা প্রভুকে কত যাতনা কষ্টে পড়ে আছে, কাঁদছে প্রভু, তাদেরকে এই মুহূর্তে তুমি সুস্থ করো, চাঙ্গা করো পিতা। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন জানো। তুমি এই মুহূর্ত থেকে তাদেরকে ওঠাও, সুস্থ করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী ডাক্তারেরও ডাক্তার পিতা, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা হাঁটতে চলতে সমস্যা পায়, ব্যথা যন্ত্রণা, যাদের গাঁটে গাঁটে ব্যথা, যাদের গেটে বাদ আছে, যাদের প্রভু গো সেই হাড়ের ব্যথা যন্ত্রণা সমস্যায় ভুগছে, সমস্ত এই ব্যথা যন্ত্রণাগুলোকে আমি যিশু নামেতে আউট করি, যিশু নামেতে আমি দূর করি, যিশু নামেতে আমি ক্যান্সেল করি। এই মুহূর্ত থেকে তুমি তোমার সন্তানদের আরোগ্য করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যিশু নামেতে আমি ধমক দিয়ে সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো দূর হয়ে যাক প্রভু। তারা যে কান্না করছে, চোখে জল ফেলছে, তারা যে কত ওষুধ, ডাক্তার, ইঞ্জেকশন দেখিয়েছে, খাচ্ছে প্রভু, কোনো কিছুতে কাজ হচ্ছে না। আজকে তোমার এই প্রার্থনাতে তোমার সন্তানদেরকে উঠতে, হাঁটতে, চলতে, দৌড়াতে তুমি সাহায্য করো। সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে তাদের শরীর, দেহ, মন থেকে এই মুহূর্তে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, আমি যিশু নামে ধমক দিই, যিশু নামে আদেশ করি, যিশু নামেতে আমি ঘোষণা করি, সমস্ত রোগের আত্মাগুলো থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। ও প্রভু, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার কাছে তোমার নামে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু গো, যারা পিতা তাদের সেই প্রভুর নেশাইতে তারা আসক্ত, নানান রকম নেশাতে তারা আসক্ত প্রভু গো, মদ, বিড়ি, গাঁজা, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আরও অন্যান্য সেই জুয়া খেলাতে আসক্ত, অনলাইন গেমিং খেলাতে আসক্ত, ফ্রি ফায়ার খেলাতে আসক্ত, সেই সমস্ত নেশাকারী মন্দতায় থেকে তুমি তাদেরকে ওঠাও,
সুস্থ করো। কত সন্তানরা সেই মদকে নেশা করে এসে তার স্ত্রীদেরকে মারে, তার মাদেরকে মারে, তার বাবাদেরকে মারে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করে, বাড়িতে এসে সে নানান রকম গালিগালাজ করে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি করে, পরিবারে নানান রকমের ঝগড়া অশান্তি বিবাদ হয় নেশা হওয়ার কারণে, নেশা করার কারণে। এই সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তোমার সন্তানদেরকে ছুটকারা দাও প্রভু। যে সমস্ত নারী পুরুষরা প্রভু নেশা করে, সমস্ত নেশাগুলো থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের এই সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই নেশা করে, তাদের প্রেমে ধোঁকা খেয়ে কত সন্তানরা নেশা করে, তাদের সেই ইচ্ছা করে, কত সন্তানরা নেশা করে প্রভু গো বন্ধুদের পাল্লায় পড়ে, কত সন্তানরা নেশা করে প্রভু মজা করার জন্য, ব্যভিচার পাপ করার জন্য। এই সমস্ত নেশাকারী মন্দ আত্মাগুলো থেকে তাদের ছুটকারা দাও প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তারা কি কারণে নেশা করছে তুমি তাও জানো। তাদের এই সমস্ত নেশাগুলো থেকে তুমি আজাদ করো, সুস্থ করো প্রভু। তুমি তাদের পাপের পথ থেকে ফিরিয়ে আনো, কারণ এই জগতের যা কিছু নেশা আছে এগুলো সমস্ত কিছুই আমাদের পাপে নিয়ে যায়, আমাদের শরীরকে নষ্ট করে, আমাদের ভিতরে কলেজে, আমাদের ভিতরে প্রভুকে সেই ফেফড়া, আমাদের ভেতরে সেই শরীরে নাড়ি ভুঁড়ি এবং আমাদের শরীরে সমস্ত কিছু ভিতরে যা আছে পার্টসপত্র, ইঞ্জিন, হার্ট এবং যা আছে আমাদের শরীরে লিভার, কিডনি, যকৃৎ, আমাদের শরীরে যা কিছু ভিতরে আছে সমস্তগুলোকে দুর্বল করে দেয়, অসুস্থ করে দেয়, খারাপ করে দেয়, পচিয়ে দেয় প্রভু। নানান রকমের ক্যান্সার রোগে আক্রান্ত করে দেয় প্রভু। মুখে ঘা হয়, পেটে ঘা হয়, নাড়িতে ঘা হয়ে যায়, লিভারে ঘা হয়ে যায়, নানান রকমের নেশা করার কারণে প্রভু গো। এই সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তোমার সন্তানদেরকে ছুটকারা দাও। তোমার কোনো সন্তানরা যেন নেশাতে আসক্ত না হয় প্রভু। তোমার সন্তানদেরকে মন্দতা থেকে ফেরাও। কত সন্তানরা নেশা ছাড়তে চাইছে কিন্তু শয়তান দিয়াবল মন্দতা তাদের ছাড়তে চাইছে না। তাদের মন থেকে, মাইন্ড থেকে সমস্ত নেশাকারী মন্দ আত্মার প্রভাবগুলো তুমি দূর করে দাও। তারা যেন নেশা করে, যে প্রভু তারা যেন নেশা করে বাড়িতে এসে না গালিগালাজ করে, মারে আঘাত করে, এরকম মন্দতায় না চলে। কিন্তু তাদের প্রভু সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তুমি ছুটকারা দিচ্ছ তোমার সন্তানদের, আমি বিশ্বাস করি। কত সন্তানরা মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগসে তারা আক্রান্ত প্রভু। সমস্ত এই মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু থেকে তাদেরকে ছুটকারা দাও প্রভু। সমস্ত নেশাকারী মন্দতা থেকে এমনভাবে ছুটকারা দেবে তারা যেন আর কোনো মতে সেগুলোতে না যায় প্রভু, সেগুলোতে না ছোঁয় প্রভু। খেলে যেন তাদের তেতো লাগে, ঘৃণা হয়, তাদের যেন সমস্যা হয়। সমস্ত নেশাকারী মন্দতা থেকে তাদের ফিরতে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। কত সন্তানরা নেশা করে আসক্ত, সেই নেশা করে মন্দতায় জীবনযাপন করে তাদের প্রভুকে পরিবারে ঝগড়া অশান্তি বিবাদে এবং তারা অসুস্থতায় পড়েছে, হসপিটালে, নার্সিংহোমে ভর্তি। তাদেরকে তুমি সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে সাহায্য করো প্রভু। তাদের সমস্ত এই নেশাকারী মন্দতা থেকে ওঠাও পিতা। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা ব্যথা বেদনা জানো, তাদের পাপ সকল জানো। তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও প্রভু, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণাকারী মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সেই সকল সন্তানদের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়াশোনা করছে, যারা প্রভুগো যারা সেই ইউনিভার্সিটিতে পড়ছে, যারা প্রভুগো সেই কলেজে পড়ছে, যারা প্রভুগো সেই স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, কোচিং সেন্টারে পড়ছে, যে সমস্ত সন্তানরা প্রভুগো নানান রকম শিক্ষালয়ে পড়ছে, তাদের সমস্ত সেই শিক্ষাকে তুমি বাড়িয়ে তুলতে সাহায্য করো, তাদের শিক্ষাতে শিক্ষিত করে তুলতে সাহায্য করো। সাধারণ জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, বাইবেল বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। তাদের সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। সমস্ত সাধারণ জ্ঞানে বুদ্ধিতে জগতের শিক্ষাতে তাদেরকে গড়ে তোলো। তোমার
শিক্ষাতে, আত্মিক প্রেমের শিক্ষাতে গড়ে তোলো প্রভু, দয়া কৃপা করুণা করো। এখনকার দিনে স্কুলেতে প্রভু ব্যভিচার পাপ হয়, পড়াশোনা হয় না, সেখানে নেশা হয়, সেখানে বাজে মন্দ হয়। সমস্ত এই বাজে মন্দতা থেকে, বাজে মন্দ কার্য থেকে তাদেরকে ওঠাও প্রভু, সেখানে যেন শিক্ষা হয়। সঠিক শিক্ষাতে তোমার সন্তানদেরকে শিক্ষিত করে তোলো, তুমি আশীর্বাদ করো। যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেখানে সমস্ত সঠিক সুন্দর শিক্ষাতে গড়ে তোলো। যেখানে প্রভু সেই কলেজ আছে, কলেজে প্রভুকে কোনো রকম হিংসা হিংসি পার্টি নয় প্রভু, সেখানে কোনো রকম সেই মন্দতা নয়। সর্বদা যেন তোমার সত্য শিক্ষা জ্ঞানে তোমার সন্তানরা বাড়তে পারে, তুমি সেখানে তোমার সত্য শিক্ষা দান করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ করো। যে সমস্ত টিচার, শিক্ষক শিক্ষিকারা আছে তারা প্রভু যেন সত্য শিক্ষা স্টুডেন্টদেরকে দিতে পারে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তাদের। তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর প্রভু, তুমি প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে ধরে রাখো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সমস্ত শিক্ষাকে জগতের মাঝে এমনভাবে তুমি উচ্চে স্থাপন করবে, যারা পড়াশোনা করছে তারা পড়াশোনা শিখে জীবনের শিখরে পৌঁছাবে, তাদের জীবনের উদ্দেশ্য পূরণ করবে, ভালো ডিগ্রিতে তারা পাশ করবে। যে সমস্ত সন্তানরা প্রভু গো তারা সেই পরীক্ষা দিচ্ছে, যে সমস্ত সন্তানরা পরীক্ষা দিয়েছে সমস্ত সন্তানদেরকে তুমি রেজাল্ট সকল ভালো আসতে সাহায্য করো। যারা পরীক্ষা দিচ্ছে পরবর্তীতে দেবে সকল সন্তানদেরকে তুমি রেজাল্ট সকল ভালো আসতে সাহায্য করো। সুন্দরভাবে তারা যা কিছু পড়াশোনা করবে সুন্দরভাবে লিখবে, কোনো রকম ডিপ্রেশন, চিন্তা, কোনো রকমভাবে সেই পড়াশোনা যেন শয়তান দিয়াবল চুরি না করে নেয়। তারা প্রভু যেন নার্ভাস না হয়ে যায়। তুমি সমস্ত শিক্ষা পড়াগুলোকে তাদের লিখতে সাহায্য করো, সমস্ত কিছু মনে রাখতে, হৃদয়ে রাখতে সাহায্য করো, সঠিক শিক্ষায় তাদের বাড়তে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো। বাবা মাকে ভালোবাসতে, সমাদর করতে, বড়দেরকে সম্মান করতে, সমস্ত সাধারণ শিক্ষা জ্ঞানে তুমি বেড়ে তোলো প্রভু গো। সমস্ত সেই বাইবেলের শিক্ষাতে তাদেরকে গড়ে তোলো, বাড়তে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে জগন্নিবাসী সন্তানদেরকে রাখি, যারা খ্রিস্টতে থাকা সন্তানরা আছে তাদেরকেও রাখি, জগতে থাকা সন্তানদেরকেও রাখি, তুমি তাদের আশীর্বাদ করো। ছোট থেকে বড় সকল সন্তানদেরকে তুমি প্রভু গড়ে তোলো, শিক্ষাদানে গো আশীর্বাদ করো। ছোট্ট থেকে বড় একটিও সন্তানকে তুমি বাদ দেবে না, সকলকে প্রভু তোমার শিক্ষাদানে গড়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো। সবাই যেন তোমার শিক্ষাতে বাড়তে পারে, আশীর্বাদ অনুগ্রহ পায়। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমার সকল সন্তানদেরকে তুমি শিক্ষাদানে ভরিয়ে তোলো, আশীর্বাদ করো। পিতা, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের হৃদয়ে চিন্তা ভাবনা জানো, কারা কি ভুল পথে চলছে, ভুল শিক্ষায় চলছে, সমস্ত ভুল শিক্ষাগুলো, ভুল পথ থেকে ফিরিয়ে তোমার সত্য শিক্ষায়, তোমার সত্য পথে তাদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ জগন্নিবাসী সন্তানদের প্রতি আছে। সমস্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদেরকে রাখি, সমস্ত ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত শিক্ষালয়, সমস্ত প্রভুগ হাই স্কুল, সমস্ত প্রাইমারি স্কুল, সমস্ত পাঠশালা, সমস্ত কোচিং সেন্টার, সমস্তগুলোকেই রাখি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, আশীর্বাদ করো। ও প্রভুগ, এই মুহূর্তে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, যারা প্রভুগ জ্বর, সর্দি, কাশি, নানান রকম হাম বসন্ত রোগে তারা আক্রান্ত। সেই সমস্ত জ্বর, সর্দি, কাশি, হাম বসন্ত, নানান রকমের সেই কষ্টের সমস্যায় ভুগছে প্রভু, সমস্যাগুলো থেকে ওঠাও। সেই ছোট ছোট বাচ্চারা প্রভু দুধ খায়, বমি করে দেয়, তারা দুধ পেটে রাখতে পারে না এবং তাদের প্রভুগ সারা রাত ধরে কাঁদে, সহ্য করতে পারে না কি পেটে সমস্যা হচ্ছে, তাদের শরীরে কি সমস্যা, ভৌতিক ভাগ কি, সেই শয়তান দিয়াবলের মন্দ প্রভাব কি, সমস্যাগুলো কি আমরা জানি না প্রভু। সেই সমস্ত ছোট বাচ্চা সন্তানদেরকে রাখি, তুমি তাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তাদের সমস্ত জ্বর, সর্দি, কাশি, রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও। তারা বলতে পারে না, কান্না করে, তাদের যে প্রভু সমস্যা, সমস্ত সমস্যাগুলো থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। সমস্ত ছোট্ট বাচ্চা সন্তান বেবিদেরকে রাখি,
তুমি তাদের নাম জানো পিতা, তাদের অনুগ্রহ করো। মায়ের বুকে দুধ খেতে সুন্দরভাবে সাহায্য করো। তাদের বমি, তাদের গ্যাস্ট্রিক অম্ল, নানান রকমের সমস্যা যেন না হয় প্রভু। কোনো রকম যেন তারা না কাঁদে, কোনো শয়তান দিয়াবলের মন্দ প্রভাবে না পড়ে। তোমার সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো। যেমন করে মাতৃগর্ভ থেকে তাদের তত্ত্বাবধান করে তুমি বড় করছো, তেমন করে তাদেরকে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি জানো, তাদের নাম জানো, তাদেরকে তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা। হ্যাঁ প্রভু গো, তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে রাখি, তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদের পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তাদের মাতৃগর্ভ থেকে দেওয়া যেমন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে সাহায্য করেছো, এই পৃথিবীতে তোমার অনুগ্রহ আশীর্বাদে তোমাকে বিশ্বাস করে চলতে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই বৃদ্ধাদের জন্য। সেই সমস্ত সন্তানরা প্রভু, তারা বয়স্কজনিত রোগে তারা আক্রান্ত, অসুস্থতায় পড়ে থাকে। তাদের প্রভুকে সেই বয়স্কজনিত রোগ থেকে তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত জ্যেষ্ঠ মানুষদেরকে রাখি প্রভু, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। জ্যেষ্ঠ মানুষরা তারা ভালো করে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ভালো করে কথা বলতে পারে না, তাদের শরীরের মাংস ঝুলে গেছে, তাদের বয়সজনিত রোগে তারা বিছানায় পড়ে থাকে, বিছানায় পেছে পায়খানা করে, নানান রকম মানুষের কথা শোনে, প্রিয়জনেরা তাদের পাশে থাকে না, কাছে থাকে না, অনেক রকম কষ্ট যাতনা দেয়, তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না প্রভু গো। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, সেই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, তুমি তাদের বাড়ি জানো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সমস্ত বৃদ্ধাদেরকে রাখি, তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তাদেরকে রাখো। সমস্ত রোগ ব্যাধি মন্দতা দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করো। তারা শেষ সময়ে এসে যেন তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। তুমি তাদের জীবনে মহিমা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আজকে দিনে যত বৃদ্ধারা কান্না করছে, এই ভিডিও প্রার্থনা দেখছে চোখের জলে, তাদের প্রিয়জন ফ্যামিলিজনেরা কেউ পাশে নেই, তাদের সেই সমস্ত রোগে অসুস্থতায় পড়ে আছে, তাদের কেউ হেল্প করার মতো নেই, বয়স সময়ে তাদের প্রভু সেই পাশে থাকার কেউ নেই। তুমি তাদের সাহারা হও, তুমি তাদের অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তাদের পাশে থাকো, তাদের জীবনে মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো প্রভু। তুমি তোমার বাক্যে বলেছো যে মাতৃগর্ভ থেকে পক্ষকেশ পর্যন্ত আমি তোমার তত্ত্বাবধান করব। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে, যারা বয়স্ক, যাদের প্রভু চুল পেকে গেছে, মাংস ঝুলে গেছে, তারা প্রভু অসুস্থতায় বিছানায় পড়ে আছে, বয়স্কজনিত রোগে, তাদের সমস্ত এই সমস্যাগুলো থেকে তাদেরকে ওঠাও, তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো প্রভু গো। ও প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকে দিনের সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তাদের আপন আপন প্রার্থনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। যে সমস্ত সন্তানরা সেই ফাইন্যান্সিয়াল সমস্যা, ঘরে
সংসারে টাকা পয়সা নেই, লোকের কাছ থেকে লোন নিয়েছে, সেই লোন সকল শোধ করতে সাহায্য করো, টাকা পয়সা ধার দেনা সকল মেটাতে সাহায্য করো, সমস্ত সেই আত্মিক আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো। তারা যে প্রভু বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা মানুষের কাছ থেকে লোন নিয়েছে, তারা সেই গ্রুপ থেকে লোন নিয়েছে, অন্যান্য জায়গা থেকে তারা লোন ধার দেনা করেছে, মানুষ এসে বাড়িতে বসে আছে, বাজে মন্দ কথা বলছে, অনেক রকম গালিগালাজ করছে, প্রভু জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত সন্তানদেরকে সেই লোন থেকে তুমি মুকুব করতে সাহায্য করো, তাদের সমস্ত টাকা ধার দেনা মিটিয়ে দিতে সাহায্য করো। প্রভু যে সমস্ত সন্তানরা আর্থিক সমস্যায় ভুগছে, সমস্ত আর্থিক সমস্যাগুলো থেকে তাদেরকে ওঠাও, দুঃখে কষ্টে জীবনগুলোকে তুমি দূর করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তুমি তোমার সন্তানদের জীবনে এই আর্থিক সমস্যাগুলো দূর করো প্রভু। তুমি তো ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি দাতাকারী ঈশ্বর প্রভু, তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের পরিবারে প্রভু অভাব দুর্ভিক্ষ সমস্যা, দুবেলা দুমুঠো খেতে পায় না প্রভু, সেই অসহায় দরিদ্র অভাবী মানুষ, তাদের পাশে তুমি থাকো, তাদের সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, তাদের এই লোন ধার দেনা টাকা পয়সা সকল মেটাতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার সন্তানদের তুমি নাম যেন, বাড়ি কোথায় যেন, চাইতে প্রয়োজন মেটাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের চোখের জলে কষ্টে পড়ে থাকতে দিও না, মানুষের বাজে মন্দ কথা শুনতে দিও না, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। যারা প্রভু এককাঁড়ি টাকা লোন নিয়েছে, অনেক টাকা লোন ধার দেনা করে জর্জরিত, তাদের লোন সকল টাকা সকল মুকুব করে দিতে সাহায্য করে এবং তাদের টাকা সকল পরিশোধ করে দিতে সাহায্য করো। কিভাবে করবে প্রভু তুমি জানো, আর্থিক সমস্যা টাকা পয়সার অভাব সমস্ত কিছুই তুমি মিটিয়ে দেবে, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, করবে প্রভু আমি বিশ্বাস করি। ও প্রভু, তোমার সন্তানদেরকে বাক্যের জ্ঞান দাও, আজকে দিনে সকালে যেন আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তুমি আমাদের প্রত্যেক দিন যে বাক্য সকল দিচ্ছ, সেই বাক্য সকল আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলবো, জগতের মানুষকেও বলবো, যারা তোমাকে জানে না বোঝে না বিশ্বাস করে না, তাদেরকেও তোমার প্রেমের কথা সকল জানাবো। তুমি অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, সকলকে তোমার চরণতলে নিয়ে আসবে, আর বাক্য অনুযায়ী কার্যকারী পালন করে চলতে সাহায্য করছো, করবে পিতা আমি বিশ্বাস করি, যিশু নামেতে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। তোমার আজ্ঞা শিক্ষা সকলকে যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেমন তুমি আজ্ঞা দিয়েছ প্রভু। এই আজ্ঞা শিক্ষা সকল আমরা যেন শেষ দিন পর্যন্ত পালন করি। আমরা জগতে চলাফেরা করি, কথাবার্তা বলি, আচরণ ব্যবহার করি, কিন্তু তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি না। কিছু ক্ষেত্রে আমাদের ভুল অন্যায় পাপ হয়ে যায়, মন্দতায় আমরা চলে যাই, কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের জন্য তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে এই বাক্যের জ্ঞান দাও, যাতে তোমার সন্তানরা বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে, আর জগতের মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমরা তোমারই সন্তান। প্রেম দান করো, নম্রতা দান করো এবং বিশ্বাসী ধৈর্যে চলতে সাহায্য করো। কোনো রকম শয়তান দিয়াবলের কবলিত আমরা হব না। তুমি প্রেমে ধার্মিকতায় ধৈর্যে চলতে সাহায্য
করো প্রভু। তুমি যে প্রেম আমাদেরকে দিয়েছো, জগৎ এইরকম প্রেম দিতে পারে না। তোমার প্রেমে আমাদেরকে চলতে সাহায্য করো। জগতের কত সন্তানরা আছে, তারা জগতের মেয়েদেরকে, ছেলেদেরকে তারা প্রেম করে, ভালোবাসে, কিন্তু সেই প্রেম কামনা বাসনা স্বার্থের জন্য। কিন্তু তুমি বিনা স্বার্থে আমাদের প্রেম করেছো, পাপের ক্ষমা দিয়েছো। যখন আমরা পাপী অবস্থাতেই ছিলাম, তুমি আমাদেরকে প্রেম করেছো, ভালোবেসেছো। তাই তোমার প্রেম সকল আমাদের দাও, আমরা যেন সেই প্রেমে চলতে পারি। অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার এই সন্তানদেরকে। তুমি তোমার সন্তানদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা এই প্রার্থনা করছে, এই ভিডিও বাক্য সকল দেখছে, শুনছে, তাদের ভরপুর আশীর্বাদ করো। তারা যদি কেউ প্রভু নানান রকম ডিপ্রেশনে, চিন্তায়, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকে, তাদের জীবনের উদ্দেশ্য সকল জানে না, কি করবে বুঝতে পারে না, আজকে প্রভু তোমার সেই সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের জীবনের উদ্দেশ্য সকল সঠিক রূপে দেখতে চলতে সাহায্য করো। সমস্ত বাধা বিপত্তি, মন্দতা, শয়তান দিয়ে বলে কার্য থেকে ওঠাও। তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে চলতে সাহায্য করো প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি গড়ে নাও প্রভু তোমার সন্তানদের। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তো পাপে ও মন্দতায় জীবনযাপন করে চলেছিলাম, কিন্তু তাও তুমি আমাদেরকে অনুগ্রহ করে প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা গড়ে নিয়েছো। আশীর্বাদে, অনুগ্রহে তুমি চলতে সাহায্য করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তুমি আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এমনি করে তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় চলতে সাহায্য করো তোমার সন্তানদের। তুমি বাক্যের জ্ঞান এমনভাবে দেবে, আমরা বাক্য ভুলব না। শয়তান দিয়াবলের সঙ্গে তোমার এই বাক্য দ্বারা লড়ব, কারণ তোমার বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু। তুমি বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে সতেজ করো, শক্তিশালী করো এবং বুদ্ধিমান করে করে গড়ে তোলো। প্রেমে, বিশ্বাসে এবং সমস্ত কার্যকারিতায় তুমি আত্মিকতায় গড়ে তোলো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বাক্য বলছে, বাক্য প্রচার করছে, বাক্য প্রভু গো জগতের মাঝে পৌঁছে দিচ্ছে, ইউটিউব, ফেসবুকের মধ্যে দিয়ে, সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, সমস্ত সেই সন্তান প্রচারকদেরকে, প্রফেটদেরকে প্রভু, সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। যারা বাক্য সকল বলছে, তাদের পবিত্র আত্মায় আশীর্বাদ করো। সৎ বাক্য, সঠিক বাক্য, সত্য বাক্য সকল বলতে সাহায্য করো। তোমার বাইবেলের সঠিক সত্য বাক্য সকল প্রচার করতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। জগতে যে সকল মানুষজনেরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার চরণ তলে যেন ফিরে আসে, তোমাকে যেন উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে গ্রহণ করে প্রভু। সকলকার মন, হৃদয়, আত্মাকে তুমি গড়ে নাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। আমাদের পাপ, ভুল, অন্যায় যদি অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। জগতে যে সমস্ত মানুষরা পাপে, মন্দতায় জীবনযাপন করছে, তাদেরকে তুমি ধার্মিকতায় গড়ো, তুমি পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য আজ্ঞা তাদের মধ্যে দাও, তোমাকে গ্রহণ করতে সাহায্য করো। কত সেই ধর্ষণকারী, রাহাজানিকারী, কত সন্তানরা ব্যভিচারী, কত সন্তানরা প্রভু নানান রকমের মন্দতায়, পাপে, জঘন্য থেকে জঘন্যতর সেই পাপের মধ্যে ডুবে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, আশীর্বাদ করো।
হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণ তলে রাখি সেই পাপী জঘন্যকারী সেই মানুষদেরকে প্রভু গো, যারা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, যারা প্রভু সেই নেশা করে, যারা প্রভু গো সেই গালিগালাজ করে, ঝগড়া অশান্তি বিবাদ করে, সমস্ত সেই নেশাকারী মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো প্রভু। সেই মদ গাঁজা বিড়ি গুটখা তাম্বাকু হেরোইন ড্রাগস সমস্ত জুয়া খেলা নেশাকারী মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো। তুমি সেই পরিবারে শান্তি প্রদান করো, প্রেম দান করো। সমস্ত সন্তানদের মন হৃদয় আত্মাকে নেশা থেকে তুমি আজাদ করো প্রভু গো। তুমি জানো প্রভু তাদের নাম বাড়ি কোথায়, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার সকল তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু গো তোমার সন্তানদেরকে। ও প্রভু, আজকে যে সমস্ত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের সমস্ত রোগের জন্য, অসুস্থতার জন্য, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। কত সন্তানরা জীবনে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, অসহায় দরিদ্র অভাবী মানুষজন আছে, সকলকে জীবনে তুমি মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু গো। কত মানুষজনেরা খেতে পড়তে পায় না প্রভু, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার অন্ন জোটে না প্রভু। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সেই সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, আজকে যা তুমি বাক্য দিলে সমস্ত বাক্য সকল সন্তানদেরকে তুমি দাও প্রভু। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, সকলকে তুমি এই বাক্য সকল বুঝতে জানতে, তোমার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের মোহন ঈশ্বর প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি পিতা গো। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, আজকে যা কিছু তুমি বাক্য দিলে এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের মোহন ঈশ্বর প্রভু। তুমি এমনি করে তোমার সন্তানদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যা কিছু প্রার্থনা করলাম বাক্য হলো প্রভু, সমস্ত কিছু তুমি আশীর্বাদ অনুগ্রহ পরিপূর্ণ করলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু নামে চাইলাম, আমেন।